ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে কাতলা মাছ ভাপার অসাধারণ টেস্টি একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন আর হলুদ। এবার এইগুলো মাছের সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নেব। তো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পরবর্তী স্টেপে যাব। রান্নাটি যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখবে খুব সহজেই করে নিতে পারবে। তো একটা কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম, একটু কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে, এবার নুন, হলুদ আর গোলমরিচ মাখানো মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। তো মাছের যতটা ভাজা দরকার ছিল ততটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই তেলের মধ্যেই মাছটা থাকবে, ততক্ষণে মাছ ভাপার মশলাটা রেডি করে নেব। তো এরকম একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই মশলাটা আমি রেডি করে নেব। এখানে দেখো 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, একটু নুন আর হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো 3 চামচ, এই চামচে 3 চামচ টক দই নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু চিনি আর নুন দিয়ে দইটা ফেটিয়ে নিচ্ছি। তো দেখো এরকম হয়েছে। এবার এটাও দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। নুন আর হলুদ যেহেতু আমি মশলা করার সময় দিয়ে দিয়েছিলাম, তাই আর দিচ্ছি না। তাছাড়া মাছ মাখানোর সময়ও আমি দিয়েছিলাম। আর যেটা করতে হবে সেটা হলো সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটি কিন্তু খুব কম উপকরণে এবং কম সময়ে হয়ে যায়। তো খুব সহজেই তোমরা একটা হেলদি এবং টেস্টি রেসিপি পেয়ে যেতে পারো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো কড়াই থেকে ডাইরেক্ট তুলে এই মশলার মধ্যে দিয়ে দেব। তো মশলা তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যে বক্সের মধ্যে ভাপাটা করব সেই বক্সটা নিয়ে নেব। তো দেখো এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আমি। তো বক্সের মধ্যে মশলা মাখানো মাছগুলো আমি ভরে নিয়েছি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। যদি ঝাল কারো দরকার হয় তো সেটা মাখিয়ে নিতে পারবে। আর যেটা এই রান্নার টেস্টকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে সেটা হলো সর্ষের তেল। উপরের থেকে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম। তো একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা বাটি বসিয়ে নিয়েছি, কেননা আমার কাছে স্ট্যান্ড নেই। তো সেই বাটির উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। 4 থেকে 5টা সিটি মেরে নেব। 5টা সিটি মেরে একটু ঠান্ডা করে প্রেসার কুকার থেকে টিফিন বক্সটা বের করে নিয়ে এসেছি। এখনও কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে দেখতে। যেমন দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু তেমনই অসাধারণ হয়েছিল। তো আমি একটা প্লেটের মতো মাছগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি মাছের রেসিপি হলে আর কোনো কিছুই লাগে না। তো বন্ধুরা,
আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।